নমস্কার বন্ধুরা, হেড কনস্টেবল নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, হেড কনস্টেবল তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে, যেখানে শূন্যপদ 1526। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদে তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, যোগ্যতা কত কি লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, সম্পূর্ণ এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো। তো তোমরা যারা বন্ধুরা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, হেড কনস্টেবল তোমাদের এখানে নিয়োগ করানো হচ্ছে। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি, এ টু জেড ডিটেলস তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। আর অবশ্যই বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এইভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তোমাদের আমি এখানে ভিডিও শুরুতে প্রথমেই বলে দেবো অবশ্যই তোমাকে এখানে কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তো বন্ধুরা এখানে তোমাদের যে পদের নাম বলা রয়েছে সেই পদের নাম দেখতে পাচ্ছ এখানে। এখানে বন্ধুরা কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হচ্ছে। অবশ্যই তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অফিসিয়াল নোটিশটি ভালোভাবে পড়বে, চেক করবে, দেখবে, তারপর আবেদন করবে। তো ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা ভালোভাবে দেখে নেবে, তারপর আবেদন করবে। তো নেক্সট তোমাকে এখানে বলে দেবো যে মোট শূন্যপদ। তো বন্ধুরা এখানে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছ, আমি তো বলে দিলাম 1526, ঠিক আছে। তো একটা হিউজ পরিমাণ শূন্যপদে নিয়োগ করানো হচ্ছে, 1526 শূন্যপদে। তো তোমরা যারা অবশ্যই বন্ধুরা হেড কনস্টেবল এর ডিফেন্স লাইন চাকরি করতে চাও, তো অবশ্যই তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, এখানে তোমরা অবশ্যই আবেদন করে নেবে। তো এখানে যোগ্যতা কত কী লাগবে এবং তোমাদের যে ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছ, ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ দেওয়া রয়েছে। তো তোমার দেখতে পাচ্ছ সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি, ঠিক আছে। তারপর ফোর্থ দেখতে পাচ্ছ সিআরপিএফ, বিএসএফ, আইটিবিপি, এসএসএফ, ঠিক আছে, হেড কনস্টেবল, এবং এটা বন্ধুরা সাব ইন্সপেক্টরের জন্য। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের এখানে ভাগ ভাগ দেওয়া রয়েছে ক্যাটাগরি ওয়াইজ, মেল ফিমেল, ঠিক আছে। তোমরা এখানে উভয়যোগ্য মেল ফিমেল। তো এখানে মেল ফিমেলদের ভ্যাকেন্সি বন্ধুরা ইউআর, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি, টোটাল এখানে বন্ধুরা ভ্যাকেন্সিগুলো ভাগ ভাগ দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি তোমরা ডাউনলোড করে দেখে নেবে। তো ঠিক আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম যুক্ত হয়ে যাও, সেখানে তোমরা পেয়ে যাবে। তো এভাবে তোমাদের হেড কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরে তোমাদের ভ্যাকেন্সি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভাগ ভাগ দেওয়া রয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো কীরকমভাবে দেওয়া রয়েছে। তো এভাবে তোমাদের ভ্যাকেন্সিগুলি প্রত্যেকটিতে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা এগুলো দেখে নেবে একবার। আমি তোমাদের বলছি না বন্ধুরা, ভিডিওটি বড় করছি না তার জন্য। তো অবশ্যই তোমরা দেখে নিও। তারপর এখানে তোমাদের বয়স কত লাগবে। তো বন্ধুরা এখানে তুমি যদি চাকরি করতে চাও, তোমার বয়স কত লাগবে। তো এখানে অবশ্যই তোমাকে বয়স বন্ধুরা 25 বছরের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো তোমার বয়স যদি 18 থেকে 25-এর মধ্যে হয়, অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারছো। তো এখানে বন্ধুরা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সে ছাড়ও থাকবে। এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি ওয়াইজ তোমাদের এখানে বয়সে ছাড় দেওয়া হবে বন্ধুরা, সরকারি নিয়ম অনুযায়ী। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বয়সটাও কত কী লাগছে। তো তারপর তোমাদের দেখিয়ে দেবো এখানে যোগ্যতাটা। তো তোমাকে এখানে বন্ধুরা যোগ্যতা কী লাগবে, যোগ্যতার সিম্পলি এখানে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস ডিগ্রি, ঠিক আছে। তো তুমি যদি ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তাহলে তুমি আবেদন করতে পারবে, ঠিক আছে। এইচএস পাস, কোনো এখানে পার্সেন্টেজ বন্ধুরা বিষয় উল্লেখ নেই। অবশ্যই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নাও ভালোভাবে। তো উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের এখানে দেখতে পাচ্ছ চাকরি প্রার্থী কম্পিউটার বিষয়ে টাইপিং স্পিডের দক্ষতা থাকতে হবে, ঠিক আছে। তো উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে অবশ্যই কম্পিউটারে তোমাকে টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তুমি আবেদন করতে পারছো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যোগ্যতাটা। তো এটা তোমাদের যোগ্যতা গেল। নেক্সট তোমাকে এখানে নিয়োগ পদ্ধতি। তো এখানে বন্ধুরা তোমাকে কীভাবে নিয়োগটা করানো হবে। তো এখানে নিয়োগ প্রক্রিয়া দেখতে পাচ্ছ, অবশ্যই তোমাকে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাকে নিয়োগ করানো হবে। প্রথমে তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে সর্বপ্রথম, ঠিক আছে, লিখিত পরীক্ষা। তারপর তোমাকে স্কিল টেস্ট নেওয়া হবে, টাইপিং টেস্ট নেওয়া হবে, এগুলোর মাধ্যমে তোমাকে সিলেকশন করানো হবে। এবং তারপর তোমরা সেখানে উত্তীর্ণ হলে অবশ্যই তোমাকে সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। তো ইন্টারভিউ নেওয়া হবে, ইন্টারভিউর মাধ্যমে তোমাকে ডকুমেন্টস ভেরিফিকেশন করে সরাসরি নিয়োগ করানো হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাকে টাইপিং টেস্ট, তোমাকে লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট, স্কিল টেস্ট সমস্ত কিছু দিবে। তারপর ইন্টারভিউ নেওয়া হবে, তারপর তোমাকে সরাসরি তোমাকে নিয়োগ করানো হবে সেখানে তুমি যদি উত্তীর্ণ হয়ে যাও। তো আশা করি তোমরা সমস্ত ডিটেলস তোমাদের নিয়োগ পদ্ধতি বুঝিয়ে দিলাম। তোমাকে নেক্সট দেখে দেবো আবেদন কীভাবে করবে। তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, ঠিক আছে। কোনো অফলাইনে নয়, এটি অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি তোমরা ক্লিক করে অনলাইনে তোমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটে চলে যাবে। সেখানে তোমরা ভালোভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ তোমাদের যেগুলো চাইছে অবশ্যই তোমরা ভালোভাবে দিয়ে পূরণ করে নেবে, তারপর সাবমিট করে দেবে, ঠিক আছে। তো তোমরা এভাবে অ্যাপ্লিকেশন করে নেবে অনলাইনের মাধ্যমে। তো তোমরা তারপরে এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার। তো তুমি এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অ্যাপ্লিকেশন করার একটা অনেকটি সময় রয়েছে, দেখতে পাচ্ছ 8/7/2024, ঠিক আছে। তো 8ই জুলাই 8ই জুলাই তোমাকে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট। অবশ্যই তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে চাও, তো তোমরা যদি অবশ্যই
যেতে চাও ডিফেন্স লাইনে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে নাও 8/7/2024 আগে, ঠিক আছে। তো অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে, নর্মাল শিক্ষাগত যোগ্যতা, ভালো পরিমাণ বেতন রয়েছে, ঠিক আছে। তো তোমার জন্য একটু সুবর্ণ সুযোগ, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করে নাও বন্ধুরা। তো বন্ধুরা এটাই ছিল আজকের হেড কনস্টেবল নিয়োগে তোমাদের বিজ্ঞপ্তি, অবশ্যই তোমাদের সামনে শেয়ার করে দিলাম। তো অবশ্যই তোমরা যারা ডিফেন্স লাইনে চাকরি করতে চাও অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও, আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তাদের নোটিফিকেশন, অবশ্যই তোমরা দেখে নিও, সেখান থেকে তোমরা সমস্ত কিছু দেখে বুঝে আবেদন করে নিও। তো কিছু যদি জানার থাকে তোমাদের অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও বন্ধুরা। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।